বগুড়া জেলায় 12টি উপজেলায় ডেইরি ফার্ম ও ব্যক্তিগত গাভী পালনকারীদের প্রতিদিন উৎপাদিত দুধের পরিমাণ প্রায় 2.5 লাখ লিটার। জেলায় 3টি কোম্পানি উৎপাদনে মাত্র 5 ভাগ দুধ কিনে। বাকি দুধ বিক্রির জন্য নির্ভর করতে হয় জেলার দই মিষ্টির দোকান ও সাধারণ ক্রেতাদের উপর। এই অবস্থায় বাজারে দুধের চাহিদা কম থাকলে পানির দামে দুধ বিক্রিতে বাধ্য হয় বিক্রেতারা। তাই তাদের দাবি ক্রয় কেন্দ্র বাড়ানোর পাশাপাশি তাদের অন্যান্য সমস্যাগুলো সমাধানের। বগুড়া শহরের আশেপাশে কোনো সিলিং সেন্টার নাই, শহরে হোটেলে দিতে হয়। তো হোটেলে দুধ তারা ইচ্ছে করলে হয়তো একদিন নিল না, আমরা দুধ রাখবো কোথায়? সেদিন আমাদের পুরো জিনিসটা দুধটা নষ্ট করে রাস্তা ঢেলে ফেলা লাগতেছে। শ্রমিকের মূল্য বেশি, এই সমস্ত বিভিন্ন কারণে ওষুধের দুষ্প্রাপ্যতা এবং ওষুধের মূল্য বেশি, সার্বিক মূল্য বৃদ্ধির জন্য মানুষ এখন নিরুৎসাহিত হচ্ছে, পোষানো একটু কঠিন হয়ে যাচ্ছে। ডেইরি ফার্মগুলোকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে হলে প্রাণী সম্পদ ও সমবায় দপ্তর একযোগে কাজ করা এবং বেসরকারি ক্রয় কেন্দ্রগুলো বাড়ানো দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপন করলে ওই এলাকায় মিলভিটার মতো প্রতিষ্ঠান যদি হয়, পাশাপাশি অন্যান্য বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যদি স্থাপন করা যায়, তাহলে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যাবে এবং তাদের দুধ বিক্রির একটা নিশ্চয়তা থাকবে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার মতে বিদেশ থেকে গরু দুধ আমদানির উপর কড়াকড়ি আরোপ করা দরকার। দুধ প্রক্রিয়াজাতকরণ কারখানার সংখ্যা বাড়ানো দরকার, গরু দুধ উৎপাদন বাড়ানো প্রয়োজন। বিদেশ থেকে যেন কোনো অবস্থাতেই গরু দুধ আমদানি করা না হয়, সেক্ষেত্রে তাহলে আমাদের খামারে লাভবান হবে বলে আমি মনে করি। জেলার গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা ও শিবগঞ্জ উপজেলায় মিল্কভিটা, ডানন, ব্র্যাক ও প্রাণ এই 4টি কোম্পানি 8টি ক্রয় কেন্দ্রে প্রতিদিন দুধের ননির উপর নির্ভর করে 30 টাকা থেকে 55 টাকা লিটার দরে 15,000 লিটার দুধ কিনত। তবে সম্প্রতি প্রাণ কোম্পানি দুধ কেনা বন্ধ করে দেয় 10,000 লিটার দুধ কিনছে বাকি 3টি দুধ কোম্পানি। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।